আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার কোনো চামড়া সংগ্রহ করবে না সুনামগঞ্জের কওমি মাদ্রাসাগুলো। কয়েক বছর ধরে চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে জেলায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে। সুনামগঞ্জে প্রায় 4 শতাধিক কওমি মাদ্রাসা রয়েছে। প্রতি বছর শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে, যা বিক্রি করে দরিদ্র তহবিলে জমা হয়। তবে এই বছর জেলায় ৫৩,৪০১টি গরু কোরবানির জন্য প্রস্তুত থাকলেও চামড়ার কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় মাদ্রাসাগুলো আগ্রহ দেখাচ্ছে না। এই কওমি মাদ্রাসাগুলোতে দান সদকা করে থাকেন, তাদের মূল্যায়ন ঠিক আছে আমরা পাই, কিন্তু আমরা কষ্ট করার পরে সরকারের কাছে আমরা মূল্যায়ন পাই না, আমরা ন্যায্য দাম পাই না। সেই জন্য আমরা এই বছর চামড়া কালেকশন থেকে বিরত থাকবো। এই বছর আমরা কোরবানির চামড়া কালেকশন করব না, কারণ প্রতি বছর চামড়া কালেকশন করে আমরা দেখেছি যে যথাযথ মূল্যায়ন পাওয়া যায় না। বিশেষ করে গত কয়েক বছর ধরে সরকার অনেক সময় একটা মূল্য নির্ধারণ করে দেয়, কিন্তু যথাযথ মূল্য পাইকাররা আমাদেরকে দেয় না, সরকারও কোনো তদারকি করে না, আমাদেরকে শুধু আশ্বাসের বাণী শোনায়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা মূল্যটা পাই না, কাঙ্ক্ষিত মূল্য পাই না। মাদ্রাসা কর্তৃপক্ষ জানাচ্ছেন, চামড়া সংগ্রহে পরিবহন ও শ্রমিক বাবদ বড় অঙ্কের খরচ হয়, যা দরিদ্র তহবিল থেকে বহন করতে হয়। কিন্তু শেষ পর্যন্ত ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো লোকসানের মুখে পড়েছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পে কওমি মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই সামনের সপ্তাহে আবার তাদের নিয়ে আমরা বসবো, মিটিংয়ে বসবো, কি করা যায় সেটা নীতি নির্ধারণের বিষয় আমরা আলাপ আলোচনা সাপেক্ষে কেন তারা করবে না সেই কারণ উল্লেখ করে আমরা ব্যবস্থা নিব আর কি। এখনও সরকার সেই নির্দেশনা দেয়নি, তবে অচিরেই এই নির্দেশনা আসবে। কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত এবং সংগ্রহ প্রক্রিয়া সচল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজিদুর রহমান সামি, নাগরিক প্রতিদিন।